স্বামী মাওলানা গুলাম রব্বানী। এই যে ইনি ইনি হলো আমার স্বামী। ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? মোট 3টা। আপনি কত নম্বর? দ্বিতীয় নাম্বার স্ত্রী। আমার বাসা নাটোর। ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম, তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে। ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে। আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে। কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফতে, এরর মারফতে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি অনেক রকম অবিচার করছে। আজকে দীর্ঘ 19 সালে আমার বিয়ে হয়েছে, 2019 সালে। এই পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো কোনো দিক নিয়ে আমি পাই নাই। তারপরেও যাক, আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সব কিছুই করছে। দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার 2টা বেবিও কনসিভ হয়েছিল। হওয়ার পরে 2টা বেবিকে আমাকে মেরে ফেলছে। মারার পরে মানে পেটের মধ্যেই সে মেরে ফেলছে, প্রমাণ আমার কাছে সব কিছু আছে। তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো ডিভোর্সের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে, যে ডিভোর্স করে দিচ্ছি হ্যান ত্যান। তারপরে আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসছে, তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আরেকটা বিয়ে করতেছে, আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সবকিছু বন্ধ করে দিছে। তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই। তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নেয় একবার। নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে, মাসের মধ্যে 3-4 বার আমার কাছে আসবে, আমার সাথে সুন্দরভাবে সংসার করবে। যাক, আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে মীমাংসাটা ঠিক মতো কোর্টের মারফতে আমি করছি। ওই বিভিন্ন কিছুদিন আমার সাথে এভাবে আসা যাওয়া করতে করতে আর মানে যে 3 নাম্বার যে আমার পরে বিয়ে করছে, এই মহিলার আত্মীয় স্বজনের দিয়ে আমাকে রাতারাতি গালাগালি, রাত 12টা 3টা 4টার দিকে ফোন দেয়, মার্ডারের হুমকি দেয়, জঘন্য ভাষায় গালাগালি করে, আমার ফোনে রেকর্ড করা আছে। এই জিনিসগুলো আমার হুজুরের কাছে বললে তিনি প্রতিবাদ করে না, আরো উল্টা আমাকে নোংরা কথাবার্তা বলে। আমি মনে করতাম যে এমনি করে, এবং হুজুর তো আমার কাছে আসলেই তার ছোট ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি, বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে, এগুলাতে কোনো প্রতিবাদ করে না। যাকে এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে বিচার দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে। তারা তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্যভাবে আমাকে মারধর অশান্তি করে, আমার স্বর্ণের জিনিসপাতি কারে নেয়। পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায়, বগুড়া কোর্টে। নেওয়ার পরে মনে করেন যে করছি বগুড়া কোর্টে। করার পরে ওখান থেকে পুলিশ আসছে, পুলিশ এসে বিষয়টা দেখলো, দেখা টাকার পরে আমাকে মেরে আমার চোখ টোক মাথা টাথা খামটাম করে একাকার করছে। করার পরে কিছুদিন না যেতেই আমার পরিবারের কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওরাই আমাকে মারধর করলো, ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কোনো মেয়ে তো চাবে না এভাবে কি ডিভোর্স নিতে, বলেন। আমার এভাবে মনে করেন যে আমার প্রতি একাধিকভাবে নির্যাতন করেই যাচ্ছে। তারপর থেকে সে নিয়ে আমাকে আরো অনেক নির্যাতন মানে অবিচার করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাকে স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় মনে করেন আমার ছবি নিয়ে আমাকে নোংরা ভাবে মেসেজ করে তাদের আইডিতে ছাড়তেছে, মানে বিভিন্ন ধরনের অবিচার, যেগুলো মনে করেন যে না বললেই নাই। এখন আমি কোর্টের বারান্দাতে এখানে ওখানে আমি ঘুরতে ঘুরতে আমি হয়রান হয়ে গেছি। আজকে আমার কোর্টে ছিল, সে হলো ওয়ারেন্ট বাড়াইছে তার নামে নারী শিশু কোর্ট থেকে। ওয়ারেন্ট বাড়ানোর পরে উনি কিছুদিন মামলা মানে কোর্টে হাজিরা না দিয়ে আজকে আসছে। আসার পরে 1 মাস সময় নিয়ে উনিকে মীমাংসার জন্য করছে। এখন তিনি কি করবে আমি জানি না, কিন্তু আমার দেশবাসীর কাছে একটাই আমার চাওয়া, আমার একটাই কথা, আমি সংসার ফিরে চাই। এবং আমি জামাতের আমিরের কাছেও আমার একটা অনুরোধ, সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে। আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক। আমি মান সম্মান নিয়ে
কি। আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে। আমি কখনো এভাবে ভাবি নাই। আজকে আমার জীবন থেকে সবকিছু শেষ করে দিছে। একে একে দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিছে। আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না, কোনো কিছু করে না। আমি মানে কি বলবো, আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না। তাই আমার একটাই অনুরোধ দেশবাসীর কাছে এবং হলো জামাতের আমিরের কাছে এবং আমার মুসলিম যত মাওলানা মুরব্বী যারা আছে সবার কাছে আমি একটা সাধারণ একটা নারী হয়ে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে সবাই যেন আমাকে আমার ন্যায্য সংসার এবং আমার ন্যায্য বিচার যেন ফিরায় দেয়।